বক্তা যাই হোক, আজকে এখানে যারা জমায়েত হয়েছেন তাদের মধ্যে একটা মিল রয়েছে, আর যাদের মুক্তির দাবি আমরা করছি তাদের মধ্যেও একটা মিল রয়েছে। যাদের মুক্তির দাবি আমরা করছি তাদের মধ্যে একজন ঠাকুরমণি মুর্মুনি, একজন আদিবাসী, শারজিল ইমাম এবং উমর খলিদ। তারা, আমি জানি না, নামের থেকে মনে হচ্ছে তারা ইসলাম। অনেকেই এর মধ্যে নাস্তিক আছেন, যেরকম আমি হচ্ছি সিদ্ধার্থ গুপ্ত, কিন্তু আমি একজন হার্ডকোর নাস্তিক, আমি হিন্দু নই। আর রোনা উইলিয়ামস রয়েছেন, উনি সম্ভবত ক্যাথলিক। এদের মধ্যে যেটা মিল কোথায়, মিলটা হচ্ছে এরা সকলেই মানুষের সংগ্রামে পার্টিসিপেট করতে গিয়ে, দলিত এবং নিপীড়িত মানুষকে সঙ্গে লড়াই করতে গিয়ে রাষ্ট্রের রোষে পড়েছেন, যেটা সমস্ত দেশেই হয়। রোনা উইলিয়ামস গ্রেপ্তার হয়েছেন ভীমা কোরেগাঁও কেসে। আপনারা হয়তো ভীমা কোরেগাঁও সম্বন্ধে কেউ কেউ জানেন, অনেকেই জানেন, কেউ কেউ জানেন না। সেটা হচ্ছে যে মারাঠা বাহিনীর সঙ্গে যখন 200 বছর আগে ইংরেজদের সংঘর্ষ হয়, মারাঠারা দলিত এবং আদিবাসীদের ওপর এমন অত্যাচার করত যে তারা ইংরেজদের পক্ষে লড়াই করে এবং সেই যুদ্ধে মারাঠা বাহিনী পরাজিত হয়। এটা আদিবাসীদের একটা আত্মনিয়ন্ত্রণের যুদ্ধ ছিল। সেইটে 200 বছর উপলক্ষে এই রোনা উইলিয়ামস, সোমা সেন, ভার্নান গঞ্জালভেস, ভারভারা রাও, এরা সকলে, আরও অনেক বিশিষ্ট ব্যক্তি, তারা সকলে মিলে একটা অনুষ্ঠানের আয়োজন করেন এবং তখন তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। তারা রাজীব গান্ধীর স্টাইলে মোদিকে হত্যার ষড়যন্ত্র করেছেন। এইসব মিথ্যা অভিযোগ দাখিল করে তাদের কম্পিউটার এবং তাদের ল্যাপটপ, তাদের মোবাইল ট্যাপ করে তার মধ্যে ভাইরাস ঢুকিয়ে এবং নানা রকম মিথ্যা তথ্য লোড করে, যেটা এমনকি আমেরিকার জার্নালিস্টরা পর্যন্ত চিঠি লিখে ভারতবর্ষের আদালতকে জানিয়েছিল যে তারা এগুলো চেক করেছেন, এগুলো সমস্ত লোড করা, পরে লোড করা হয়েছে। তাদের দীর্ঘদিন ধরে তারা জেলে আটকে রেখেছেন। স্ট্যান স্বামী জেলে মারা গেছেন, একজন ক্যাথলিক ছিলেন, মানবতাবাদী। যাদের ছেড়েছে তাদের মধ্যে কয়েকজন একেবারেই মুমূর্ষু, ভারভারা রাও বা অন্যরা। রোনা উইলিয়ামসকে এখনও ছাড়েনি। শারজিল ইমামের কথা আপনারা জানেন, উমর খলিদের কথা আপনারা জানেন। উমর খলিদ একজন বিশিষ্ট ছাত্রনেতা ছিলেন জেএনইউ, জওহরলাল নেহরু ইউনিভার্সিটির, এবং সেখানে এই যে আরএসএস বিজেপির যে আগ্রাসন, হিন্দুত্ববাদী রাষ্ট্রের যে আগ্রাসন, তার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেন। শারজিল ইমাম সিএএ বিরোধী আন্দোলনের একজন প্রধান মুখ ছিলেন এবং তার ইনফ্ল্যামেটরি স্পিচ, আগুন জ্বালানো বক্তব্যকে শাসক শ্রেণী ভয় পেয়েছিল। তার দুটি বক্তব্য, সেই বক্তব্যগুলো সারা পৃথিবীর, আমি পড়েছি বক্তব্য দুটো, সারা পৃথিবীর শ্রেষ্ঠ যেসব বক্তব্যের বা লেকচারের কালেকশন আছে তার মধ্যে স্থান পাওয়ার যোগ্য। তাকেও আটকে রেখে দিয়েছে, কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 7 বছর, কেউ 6 বছর ধরে আটকে রয়েছেন। ঠাকুরমণি মুর্মুকে শিলদা কেসে, মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ হয়েছিল বোধহয় পুলিশ বাহিনীর, সেই শিলদা কেসে আজীবনের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। ওই একই কেসে ধরা পড়া, মানে গ্রেপ্তার হওয়া বুদ্ধদেব মাহাতো, তাকে কিছুদিন আগে ছেড়েছে। তার 2টো কিডনির 70% নষ্ট হয়ে গেছে। সপ্তাহে 3টে করে ডায়ালিসিস না নিলে সে বাঁচতে পারে না। কোনো রকমে বন্ধুদের সাহায্যে সে গ্রামে পৌঁছেছে, কিন্তু তার অন্যের কোনো সংস্থান নেই। এরা ছাড়াও সারা ভারতবর্ষে অসংখ্য মানুষ, তাদের মধ্যে অনেকেই কেবলমাত্র রাষ্ট্রের বিরোধিতা করার জন্যে অথবা স্থানীয় শাসকদের বিরোধিতা করার জন্য, ছোটোখাটো ব্যাপার,
একজন স্থানীয় নেতা, তার সঙ্গে সংঘর্ষ হয়েছে, সংঘর্ষ না, তার সঙ্গে কথা কাটাকাটি হয়েছে। তিনি নিজের বাড়ির উঠোনে একটা টিউবওয়েল, নিজের বাড়ির উঠোনে 4টে টিউবওয়েল বসিয়ে নিয়েছিলেন, সারা গ্রামে আর কোথাও টিউবওয়েল ছিল না। সেটার প্রতিবাদ করায় একজন আদিবাসী নেতৃত্বকে তাকে ইউএপিএ দেওয়া হয়েছে, যেটা একটা ভয়ঙ্কর আইন। আমরা ইতিহাসে যেটা পড়েছি রাওলাট আইন, যার বিরুদ্ধে গান্ধী এবং অন্যান্য নেতৃবৃন্দরা লড়াই করেছিলেন, লালা লাজপত রায় এরা লড়াই করেছিলেন, সত্যপাল এবং সৈফুদ্দিন কিচলু দুজন বিখ্যাত স্বাধীনতা সংগ্রামী, তারা লড়াই করেছিলেন। সেই রাওলাট আইনের চেয়ে ভয়ঙ্কর। আজকে নতুন যে দণ্ডনীতি আনা হয়েছে, এটা সম্বন্ধে হয়তো সুজাতা দেয়ালে বলবেন, খুব ভালো একটা লিখেছেন। সে দণ্ডনীতিটা ভয়ঙ্কর। মানে অ্যাকচুয়ালি আমাদের যে সংবিধানের মূল স্তম্ভ ছিল যে আপনাকে যদি কেউ চোর বলে অপবাদ দেয়, রাষ্ট্রকে বা বিচার ব্যবস্থাকেই প্রমাণ করতে হবে যে আপনি চুরি করেছেন। আর এখন দাঁড়িয়ে গেছে আপনাকেই প্রমাণ করতে হবে যে আপনি চুরি করেননি। এইভাবে পুরো জিনিসটাকে পাল্টে দেওয়া হয়েছে। এটা তাহলে কাদের শাসন চলছে? কালকে এলাহাবাদ হাইকোর্টের জজ সাহেব শেখর কুমার যাদব, তিনি একটা অনুষ্ঠানে বলেছেন, ভারতবর্ষ হচ্ছে হিন্দুদের দেশ, হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, হিন্দুদের আইনই এখানে চলবে, যারা তাদের পোষাবে না তারা চলে যাক। একজন সিটিং জাজ এই কথা বলছেন। তিনি কোথা থেকে সাহস পেয়েছেন? কোথা থেকে সাহস পেয়েছেন? তার আগের যারা পূর্বসূরি সুপ্রিম কোর্টের, একজনের নাম আমি বলছি, আপনারা সকলেই নাম শুনেছেন, সেটা হচ্ছে রঞ্জনা প্রসাদ গগৈ। আর সম্প্রতি রিটায়ার করা তিনি হচ্ছেন ডিওয়াই চন্দ্রচূড়। আমি যখন চন্দ্রচূড় সম্বন্ধে প্রথম পড়ি, আমি দেখি, আচ্ছা সঞ্চালক আমি একটু 6-7 মিনিট আর টাইম নিচ্ছি। আমি দেখলাম যে চন্দ্রচূড় দুজন প্রতিবন্ধী মেয়েকে পালন করেন। আমি ভেবেছিলাম ভদ্রলোক সত্যি একজন মানবতাবাদী মানুষ। পরে কি দেখলাম, চন্দ্রচূড় যাওয়ার আগে আমাদের দেশে একটা আইন হয়েছিল, যখন বাবরি মসজিদ নিয়ে সংঘর্ষ হচ্ছিল দুই সম্প্রদায়ের। আইনটা হচ্ছে, ঠিক আছে বাবরি মসজিদের ব্যাপারটা কোর্টে গেছে, কোর্ট ফয়সালা করুন, কিন্তু 47 ইজ দ্য বেস লাইন। 1947 সালের আগে পরে যেটা মন্দির ছিল সেটা মন্দিরই থাকবে, যেটা মসজিদ ছিল মসজিদই থাকবে, গির্জে ছিল গির্জাই থাকবে। কোনো ধর্মস্থানের চরিত্র পরিবর্তন করা যাবে না। সমস্ত পার্টি এটাতে রাজি হয়েছিল, এটা পাস হয়েছে লোকসভায়। তারপরেতে এই জাজেরা কী করছেন, যখনই এই আরএসএস বিজেপি এরা দাবি করছে যে জ্ঞানবাপী মসজিদের তলায় মন্দির আছে, আচ্ছা খুঁড়ে দেখো, সম্ভলের ওখানে মন্দির আছে তলায়, খুঁড়ে দেখো, এটা তারা বলতে পারেন না। চন্দ্রচূড় বলে গেছেন যে খুঁড়ে দেখা হোক না, আমরা তো চরিত্র পরিবর্তন করছি না। যেই খুঁড়ে একটা গণেশের মূর্তি বা একটা মাটির ভাঁড় পাওয়া যাবে, আপনার পাড়ার মসজিদের তলা খুঁড়ে একটা তুলসী মঞ্চ বার করে, হ্যাঁ, বলা হবে এখানে আসলে বিষ্ণু মন্দির ছিল, এখানে আপনি মসজিদ বানিয়েছেন। আর যদি খুঁড়তে খুঁড়তে প্রস্তর যুগে চলে যাই, তাহলে কে কার ধর্মস্থানের ওপর মন্দির মসজিদ গড়েছে তাই নিয়ে দীর্ঘ বিতর্ক আছে। বহু হিন্দু রাজা বৌদ্ধ এবং জৈন স্তূপকে ধ্বংস করেছেন, বহু আদিবাসীদের ধর্মস্থান ধ্বংস করা হয়েছে। একটা কথা বলবো, আপনারা চেক করে দিতে পারেন। অনেকেই মনে করেন পুরীর যে জগন্নাথ মূর্তি ওটা আদিবাসী মূর্তি। এটা নিয়ে প্রভাত রঞ্জন মুখোপাধ্যায়, তাকে পরে খুন করা হয়েছিল, তার একটা বই আছে, মালি বুড়ো বলে আর একজনের একটা বই আছে। ওই যে কাঠের মূর্তি, সুজাতদা এসছেন, আসুন, ওই যে কাঠের মূর্তি,
হাত পা এরকম অর্ধনির্মিত বড় বড় চোখ। অনেক বিশেষজ্ঞ বলেছেন ওটা একজন আদিবাসী রাজা জঙ্গলের মধ্যে পুজো করতেন, সেখান থেকে উড়িষ্যার যিনি তখনকার রাজা তিনি ওটাকে অপহরণ করেন। আমি আজগুবি কথা বলছি না। তাহলে সেই মূর্তিকে আদিবাসীদের ফেরত দেওয়া হবে? যে বৌদ্ধ ধর্মস্থানগুলো ধ্বংস হয়েছে সেগুলো তাহলে আবার নতুন করে গড়ে দেওয়া হোক। আজকে দেখলাম ফেসবুকে একটা নতুন আবদার, কুতুব মিনার হচ্ছে হিন্দু মন্দির ছিল। হ্যাঁ, আপনারা দেখবেন কুতুব মিনারের গায়ে নাকি সব হিন্দু দেবদেবী। কুতুব মিনার কুতুবউদ্দিন আইবক বা ইলতুৎমিশ তৈরি করেননি, হিন্দু মন্দির ছিল। আমি যদি হচ্ছে মানে ওই তাজমহল হচ্ছে আসলে শিবের মন্দির ছিল, তার নাম ছিল তেজমহল, তার ওপর তাজমহল গড়া হয়েছে। এইভাবে বিজেপি আরএসএস যেটা আরম্ভ করেছে এটা কিন্তু পাগলের প্রলাপ নয়। আপনারা ভাববেন না যে ওর উন্মাদ হয়ে গেছে। আমরা একটা কথা অনেক সময় বলি, দেয়ার ইজ এ সিস্টেম ইন দ্য ম্যাডনেস। এদের পাগলামোর মধ্যে একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা আপনারা সকলেই জানেন, সেটা হচ্ছে সমস্ত সংখ্যালঘুদের পায়ের তলায় দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখা, যেটা হিটলার করেছিলেন জুদের ওপর, এবং ভারতবর্ষকে একটি হিন্দি রাষ্ট্রে পরিণত করা। এবারেতে আর দু তিনটে কথা বলে আমি শেষ করব, কারণ এখানে অনেকেই আছেন যারা আমার চেয়ে অনেক ভালোভাবে বলতে পারবেন। যখন আজকে যে দিনটার কথা আমরা স্মরণ করছি, অর্থাৎ মানবাধিকার দিবস, যাতে চার্টার অফ মানবাধিকার চার্টার বা সনদ গৃহীত হয়, 70টি দেশ মিলে গ্রহণ করেছিল, তাতে 5টা ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছিল সমস্ত মানুষের জন্য। পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিক, সিভিল অর্থাৎ সামাজিক, ইকোনমিক অর্থাৎ অর্থনৈতিক, সোশ্যালটাও সামাজিক, সিভিল হচ্ছে মানে আইনগত ব্যাপার, এবং কালচারাল অর্থাৎ সাংস্কৃতিক। এই 5টা নাগরিক, হ্যাঁ ঠিক, নাগরিক। এই 5টা অধিকারী পদদলিত, এই কথা আপনারা জানেন, এটা আর বিস্তৃত ব্যাখ্যা করার দরকার নেই। চূড়ান্তভাবে পদদলিত। ভারতবর্ষের সংখ্যাগরিষ্ঠ কারা? আপনারা বলবেন যে হিন্দুরা, 85% হিন্দু। আমি বলছি 15 থেকে 17% শিডিউল কাস্ট, তপশিলি জাতি, 8% শিডিউল ট্রাইব। এই শিডিউল ট্রাইবদের সংখ্যা ক্রমশ কমছে। আজ থেকে 7 বছর আগে একটা হিসেব করে নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী দেখিয়েছিলেন, মানে মেধা পাটেকার, যে 6.5 কোটি আদিবাসী স্বাধীন ভারতবর্ষে জমি থেকে উচ্ছেদ হয়েছে উন্নয়নের জন্য, বাঁধ করার জন্য, শহর করার জন্যে, এরকম সমস্ত কিছু, সেই ডিভিসি থেকে আরম্ভ করে প্রত্যেকটা। মুসলিমরা উচ্ছেদ হচ্ছেন। একজন মুসলিম অধ্যাপক তিনি ফেসবুকে দুঃখ করে লিখেছেন যে তিনি সারা কলকাতা শহর ঘুরে একটা 2 কামরার ফ্ল্যাট নিজের জন্যে ভাড়া করতে পারেননি। উত্তরপ্রদেশে একজন ভদ্রলোক একটা হাউজিং সোসাইটির মধ্যে, হিন্দু ভদ্রলোক, একজন মুসলিমকে ফ্ল্যাট বিক্রি করেছিলেন বলে সেই মুসলিম ভদ্রলোকের কাছ থেকে সেই ফ্ল্যাটটা কেড়ে নেওয়া হয়েছে, ওই ভদ্রলোকের কাছ থেকে টাকাটা কেড়ে নেওয়া হয়েছে, এবং দুজনকে ভালোভাবে ধোলাই দেওয়া হয়েছে। আমি আর বিস্তৃত তালিকার মধ্যে যাব না। আমি বলছি উচ্চবর্ণের হিন্দু যারা দেশটাকে শাসন করে তাদের সংখ্যা হচ্ছে 15%, তারাই সংখ্যালঘু। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, দলিত মানে শিডিউল ট্রাইবস যাদের বলি আমরা একটা ভাষায়, এবং ধর্মীয় সংখ্যালঘু 17 থেকে 19% মুসলিম, 2 থেকে 3% খ্রিস্টান, বৌদ্ধ আছেন, অন্যান্য আছেন। সারনা ধর্মকে আলাদা করে যদি স্বীকৃতি দেওয়া হয়,
আমরাই সংখ্যাগরিষ্ঠ। আমি নিজেকে এদের সঙ্গেই রাখছি, সংখ্যাগরিষ্ঠরা নয়। আর আপনি ওই শেখর কুমার যাদব মাননীয় বিচারপতি যদি বলেন সংখ্যাগরিষ্ঠরা দেশ শাসন করবে, আমরাও সেইটা চাই, সংখ্যাগরিষ্ঠরাই দেশ শাসন করবে। 15% উচ্চবর্ণের ব্রাহ্মণ, বৈদ্য, কায়স্থ এরা নয়। দীর্ঘ বক্তব্য রাখলাম, আমি দুঃখিত। আমি শঙ্খ ঘোষের একটা কবিতা পড়ে আমার বক্তব্য শেষ করছি, আর 3 মিনিট টাইম চাইছি। হ্যাঁ, কবিতাটা আপনাদের অনেকেরই জানা, কিন্তু এখন এই কবিতাটা খুবই প্রয়োজনীয় আমাদের কাছে। একটু সময় দেবেন, আমার মুখস্থ নেই, আমি জাস্ট আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, আমাদের পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। আমরাও তবে এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, আমাদের পথ নেই আর, আয় আরও বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, অথবা এখন ইতিহাস, আমাদের চোখ মুখ ঢাকা, আমরা ভিখারি 12 মাস। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে, আমাদের কথা কে বা জানে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কিছুই কোথাও যদি নেই, তবু তো কজন আছি বাকি, আয় আরও হাতে হাত রেখে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। নমস্কার, সালাম।